ওয়েলকাম টু চন্দননগর। তো আজকে আমি চলে গিয়েছিলাম চন্দননগর, আর সেই জন্য প্রথমে পাঁশকুড়াতে এই কোনা ওয়েতে আমি তোমার ট্রেনটার জন্য ওয়েট করছি। তারপরে পাঁশকুড়ার এই যে বাস স্টপ হেঁটে চলেছি ট্রেনের টিকিট কেটে ট্রেন ধরবো বলে। আর তারপরে এই যে বন্ধুরা আমার ভাইপোকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম চন্দননগর ভিডিও করতে যাচ্ছি। তো যাওয়ার পথে কীভাবে পৌঁছালাম দেখাচ্ছি। এই যে প্ল্যাটফর্ম ওয়েট করছি, ট্রেন এখনও আসছে না, ট্রেনের জন্য ওয়েট করছি। আর তারপরে ট্রেনে চাপার পরে যে বাইরের ভিউটা কেমন সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো তারপরে এই যে কলাঘাট ব্রিজ পার হচ্ছে, আর কলাঘাট ব্রিজ পার হয়ে আর ভিডিও করিনি, একদম 5 hours later চন্দননগরে পৌঁছেছি। আর এখান থেকে কি কি ঠাকুর দেখতে পাই সেগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা, ভিডিওটা দেখার অনুরোধ রইল। গাইস চলেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিডিও করে দেখাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো প্রথমবার এসেছি চন্দননগর, ঠাকুর দেখেই তো আমি একদম ফিদা বন্ধুরা। তারপরে এখানে সব মানুষজন সেলফি তোলায় এত ব্যস্ত, কি বলবো তোমাদেরকে। ফার্স্ট টাইম গিয়েছি তো রাস্তাঘাট ঠিকঠাক জানি না, তো যা দেখতে পেয়েছি স্টেশন থেকে নেমে বাম দিকে তো ভালো ভালো ঠাকুরগুলো দেখেছি। বিজয়া দশমীর দিন গিয়েছিলাম। তো ঠাকুরটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানাবে কমেন্টে। তারপরে এই একটা ঠাকুর এগিয়ে চলেছে, সব গঙ্গা ঘাটে বিসর্জন হবে, তো আমিও তাদের সঙ্গে হেঁটে চললাম। অনেক মানুষ এই রাস্তায় ভিড় করেছে, সবাই হাঁটছে ঠাকুরের সঙ্গে। সন্ধে হতে বাকি রয়েছে একটু, সন্ধে হয়ে গেলে লাইটিংগুলো সব চলে যাবে। আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বন্ধুরা দেখিয়েছি। এই চন্দননগরের পথে আমি হেঁটে চলেছি। ওই সামনে আর একটা ঠাকুর দেখতে পেয়েছি, সব বিসর্জনের জন্য এগিয়ে চলেছে গঙ্গাঘাটের দিকে। এটা মনে হচ্ছে চৌমাথা। আর তারপরে আমি এগিয়ে চললাম। এখানে ভলেন্টিয়ার এবং তোমার পুলিশ রয়েছে, পারাপার করছে মানুষদেরকে, কারণ এটা একটা চৌমাথার মোড়। তারপরে এগিয়ে চললাম, আরও কি কি দেখতে পাই। চন্দননগরের লাইটিং শো দেখছো, ঢাকের তালে কেমন লাইটিং শোটা করেছে, কত সুন্দর। তারপরে আমি এগিয়ে চললাম আরও। এগিয়ে দেখো ঠাকুরটা, জাস্ট দেখো বন্ধুরা কত বড় ঠাকুর। এই একটা লাইটিং শোটা জাস্ট দেখো বন্ধুরা। এর পেছনে আরও একটা রয়েছে, সেটাও দেখো। চন্দননগর লাইটিংয়ের জন্য বিখ্যাত, সেই লাইটিং শো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এটা একটা ঘোড়া, আর ফুটপাতে অনেক দোকান বসেছে, সেই দোকানগুলো দেখালাম। ওই যে সামনে আরও একটা লাইটিং শো আসছে, আর আমরা এগিয়ে চলেছি। এই একটা ঠাকুর, এই একটা জগদ্ধাত্রী ঠাকুর, এই ঠাকুরটা খুব সুন্দর দেখতে হয়েছে। এই যে আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি আমাদের স্টেশনের দিকেই। তো একদম স্টেশনের কাছাকাছি আছি। স্টেশনের কাছে আর একটা ঠাকুর রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে স্টেশনে পৌঁছাবো আমরা বন্ধুরা। ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাইটিং শোগুলো জাস্ট দেখো, অসাধারণ লাইটিং শো করেছে। ইন ফিউচার কখনো যদি চান্স পাও তাহলে চন্দননগর অবশ্যই দেখতে যেও, তবে দশমীর আগে যাবে। আর দশমীর দিন যদি এরকম লাইটিং শো দেখতে চাও তাহলে দশমীর দিন যাবে, তবে ওখানে কোথাও স্টে করে যাবে চন্দননগরে, তাহলে সারা রাত ঠাকুর দেখতে পাবে। কারণ সারা রাত জুড়েই এই রাস্তা দিয়ে এই আলোকসজ্জায় সজ্জিত গাড়িগুলো এগিয়ে যাবে, আর সঙ্গে প্রতিমা। এদিকে দেখছো বন্ধুরা লাইটিং শোটা জাস্ট দেখো কত সুন্দর। কটক গোড়া লাইট শো। তো লাইটিং শোগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানিও। এই একটা প্রতিমা দেখো কত সুন্দর।
তো ভিডিওতে প্রথম হয়ে থাকলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন রকম কাপড় এবং হচ্ছে তোমার আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা আমি এবার বাড়ি ফেরার পালা, চন্দননগর স্টেশনে চলে এসেছি। চন্দননগর স্টেশন তোমরা দেখতে পাচ্ছ, চন্দননগর স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি। ধন্যবাদ বন্ধুরা।